মুহূর্তে আমি রয়েছি শিশিরবাবুর বাড়িতে। আজকে 28/4/2026 মঙ্গলবার দিন। আজকে হনুমান চালিসা পাঠের দিন। বাড়িতে থাকলে তো আমরা হনুমান চালিসা পাঠ করি ক্লাসে। তো বীরপাড়ায় আছে, বীরপাড়া স্টেশনের নাম দলগাঁও। আমরা এখন যাচ্ছি মাকড়াপাড়া কালী মন্দির দর্শনে, তাই না? বীরপাড়া থেকে 8-9 কিলোমিটার, বলছে 10-12 কিলোমিটার দূরে হবে, ভুটান বর্ডারে, তাই না? এই যে আমাদের পরিমল মূলত উদ্যোগ নিয়েছে। হ্যাঁ, আমরা সকালবেলা যোগের ক্লাস করলাম এখানে বীরপাড়া হাই স্কুলে। এখন যাচ্ছি সব মাকড়াপাড়া কালী মন্দির দর্শনে। কতটা সময় লাগবে গো? ঘন্টা দেড়েক। সকালে ব্রেকফাস্ট হয়ে গেল, ফল টল হয়ে গেল খাওয়া, এসে আমরা দুপুরের আহার করবো। এরকম একটা সময় আছে হাতে, চলো ঘুরে আসি। ফাইন। এই অমল যাবে না? যাবে জীবনে কি আছে? হ্যাঁ, কামাখ্যাগুড়িতে চুরি হয়ে গেছে, বিকালে চুরি হয়ে গেছে। ভেরি গুড, খুব ভালো খবর। নাই, এইখানে কল্পনা আছে, কল্পনা এখন রান্না বান্না করবে, কল্পনা দিদি ভাই। আমরা দুপুরে এসে ভোজন করব। আপনি যাবেন না? আপনি থাকেন। চলো এই দিদি ভাই, এই অচিন্ত সকাল 9টা বাজে। আর এই যে শিশিরবাবু বাড়ি, বীরপাড়া শিশিরবাবু বাড়ি, দোতলা বাড়ি। গতকাল রাত্রে এখানেই ছিলাম, ভালোই দিন কাটলো। কোন দিকে যাবো? এক একজন এক এক দিকে বলছে। ব্যাপার কি? এইভাবে করলে তো চলবে না। চলো ফাইন। আমরা একটু মাকড়াপাড়া কালী মন্দির দর্শন করতে যাচ্ছি সকালবেলা উঠে। ভুটান বর্ডারের কাছাকাছি। চলো, ভালোই লাগবে। মাকড়াপাড়া থেকেই ভুটানের সীমানা শুরু, তাই না? চলো, ওই যে ওখানে মেন রোডে উঠে যাবো। হ্যাঁ, শিশিরবাবু বাড়ি বীরপাড়ার দেবীগড়। এখানে একটা মন্দির আছে শিশিরবাবু বাড়ির পাশে, ভালোই লাগে। চলো, এই যে সব আসছে, কই ওই যে সব এসছে। ফাইন। বীরপাড়ার ওয়েদারটা আজকে খুব সুন্দর। বীরপাড়ার ওয়েদারটা আজকে খুব সুন্দর। গতকাল একটু বৃষ্টি হয়েছিল, বৃষ্টি ভাবছিল, কিন্তু আজকে রোদ উঠেছে হালকা, আর ঠান্ডা ঠান্ডা আছে, ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে। কলকাতায় এই মুহূর্তে তো প্রচণ্ড গরম। গতকাল কলকাতায় কথা বলেছি, প্রচণ্ড গরম, কিন্তু এখানকার ওয়েদার খুব সুন্দর আছে। চলুন আমাদের সাথে থাকুন, আজকে আপনাদের কালী মন্দির দর্শন করায়। বীরপাড়া খুব নাম করা কালী মন্দির, এখানে অনেকে যায় এবং মন্দিরটা দেখতে খুব সুন্দর। মিস করবেন না, থাকেন সবাই। এই হচ্ছে বীরপাড়া 1 গ্রাম পঞ্চায়েত অফিস। হ্যাঁ, পঞ্চায়েত এলাকা বীরপাড়া, মাদারিহাট বীরপাড়া ব্লক অন্তর্ভুক্ত। আর এই হচ্ছে LICর একটা বিরাট অফিস আছে এখানে বীরপাড়া। আমরা ওই মেন রোডে যাচ্ছি। মেন রোড থেকে আমরা গাড়ি রিজার্ভ করব, গাড়ি ভাড়া করে চলে যাব। এখান থেকে 10-12 কিলোমিটার বলছে, দেখা যাক। একটা দিন একটু কাজে লাগুক। এটা LIC অফিস। বাহ, বড় অফিস। ওই সামনে মেন রোড। পরিমল আগে যাচ্ছে, পরিমলের সে কামাখ্যাগুড়ি থেকে। এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, এই গাড়িগুলোর থেকে একটা গাড়ি রিজার্ভ করলে হয়। হ্যাঁ, আচ্ছা, ওরা কথা বলুক, কত টাকা নেয় দেখা যাক। একটা গাড়ি রিজার্ভ করি। গতকাল একটা লটারির টিকিট কেটেছি, টিকিটটা একটু মিলাই দেখি। হ্যাঁ, রেজাল্টটা মিলানো হয়নি। গতকাল একটা লটারির টিকিট কেটেছি। হ্যাঁ, হঠাৎই একটা লটারির টিকিট কাটার ইচ্ছা হলো গতকাল। কি হয়েছে রেজাল্ট? 27 তারিখ। দেখি এটা কি ব্যাপার। কিচ্ছু না, হরে কৃষ্ণ হবে এখন। হরে কৃষ্ণ হবে? হ্যাঁ, দাঁড়াও, হরে কৃষ্ণ হবে বলে। হরে কৃষ্ণ হবে। আরে হরে এদিকে এদিকে ওইদিকে ওইদিকে এদিকে এদিকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এদিকে। এই যে হরে কৃষ্ণ। আহা, টাওয়ারে নাই, টাওয়ারেই নাই, হরে কৃষ্ণ টাওয়ারে নাই, টাওয়ারেই নাই, ধারে কাছে নাই, হরে কৃষ্ণ টাওয়ারে নাই, ধারে কাছে নাই, ধারে কাছে কি টাওয়ারে নাই? চলো, আপনি আগে ক্যামেরা করলেন আর লাইভ তো
বাঙালিদের যে কোনো বিষয়ে একটু দরদাম করার অভ্যাস। তো আমরাও যাওয়ার আগে একটু টোটো, অটো, গাড়ি এগুলো একটু দরদাম শুরু করে দিলাম। অনেক দর কষাকষি করে মাথা পিছু 100 টাকা আপ ডাউন ভাড়া, এটা কিন্তু ঠিক ভাড়া। কিন্তু আমরা আরও কমে যাওয়ার জন্য দর কষাকষি শুরু করে দিলাম। তো ফাইনালি আমরা 400 টাকাতে 6 জন আপ ডাউন, মানে যেখানে 600 টাকা হওয়ার কথা সেখানে 400 টাকাতে আপ ডাউন একটা টোটো ভাড়া পেয়ে গেলাম। কিন্তু রাস্তায় যে কাণ্ড হয়, পরে দেখলাম এই যে লোকগুলো আমাদের নিয়ে গেল না, যারা 600 টাকা 700 টাকা ভাড়া চাচ্ছিল, এরা একটু সেফ থাকলো। ঘটনা কি হচ্ছে আগে দেখ। অবশেষে একটা টোটো ঠিক করা হলো 400 টাকা দিয়ে আপ ডাউন আমাদের মাকড়াপাড়া কালীবাড়ি কালী মন্দির দর্শন করে আবার ফিরে নিয়ে আসবো। আমরা ওখানে আধা ঘন্টা দর্শন করতে যতক্ষণ লাগে। কটা বাজে গো? বেরোলাম কটায়? হ্যাঁ, দেখাও দেখি, ধরো 9টা 16তে আমরা বেরোলাম। দেখি কতক্ষণ লাগে। এপ্রিল 28 তারিখ, 9টা 16, মঙ্গলবার দিন। ভেরি গুড, চলো। অবশেষে আমরা বীরপাড়ার থেকে টোটো নিয়ে চললাম মাকড়াপাড়া কালী মন্দির দর্শনে। অপূর্ব দৃশ্য, অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, দুই দিকে চায়ের বাগান, মাঝখান দিয়ে সুন্দর একটা রাস্তা, আর আকাশে মেঘলা আকাশ, বাতাস বইছে। এই চার বাগান দেখতে দেখতে ডুয়ার্স এলাকার চায়ের বাগানগুলো দেখতে বেশ সুন্দর লাগে। কোথাও চা পাতা তোলা হচ্ছে, কোথাও চা বাগানে স্প্রে করা হচ্ছে, মেডিসিন দেওয়া হচ্ছে। এইগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। কিন্তু আসল গণ্ডগোলটা শুরু হয়ে গেল এখানে একদল নেপালি ছেলে বসে, এরা বাইরের থেকে বীরপাড়ার থেকে টোটোগুলোকে আসতে দিবে না। আমাদের টোটোটা তো আটকে দিল, দিয়ে ফাইনালি আমরা তো আর কিছু করার নেই, আমরা বেরোলাম না। ওইখানে পরিমল ওরা গিয়ে একটু ওদের সাথে কথাবার্তা বললো। কিন্তু নেপালি ছেলে এরাকে একটু রকচটা, তো আমাদের টোটোওয়ালাটাকে একটু মারধর দিয়ে দিল। আমার খুব খারাপ লাগলো, এটা একদমই ঠিক হয়নি। তো ফাইনালি টোটোওয়ালাটাকে মানে বাদ দিতেই হলো। আমাদের টোটোওয়ালাটাকে মারপিট করে ওগুলোতে তাড়ালো। তারপরে ওরা ওদের ওখানে থাকা লোকাল গাড়ি নিতেই হবে, বাধ্যতামূলক, যেতেই দিবে না। তো লোকাল গাড়িতে, কিন্তু ভাড়াটা ওই 100 টাকা মাথা পিছু লাগলো, আর কি করা যাবে। যাই হোক, এবার একটা কভার্ড গাড়িতে আমরা আবার রওনা দিলাম। এতক্ষণ ওপেন গাড়ি ছিল, টোটোগুলো তো ওপেন, খোলা গাড়ি। কিন্তু এই জঙ্গলের মধ্যে খোলা গাড়িতে যাওয়া উচিত না, কেন এখানে মাঝে মাঝে হাতি টাতি বেরোয়, সেখান থেকে একটু সাবধান থাকতে হয়। দাও দাও দাও। আমরা এখন মাকড়াপাড়া কালী মন্দিরে। দারুণ, অনেক ঝুট ঝামেলা করে তারপরে আসলাম। আমাদের টোটো ড্রাইভারটাকে একটু মারধর দিয়ে দিল। এখানে বেশ ভিড় আছে, দোকানপাট আছে। ওই উপরে কালী মন্দির, পুজো আচ্ছা আছে। দেখি এখান থেকে যাওয়ার গাড়ি পাওয়া যাবে, মাথা পিছু 50 টাকা করেই ভাড়া। হ্যাঁ, আপ ডাউন 100 টাকা করে এক একজনের লাগে। আমরা টোটোটাকে ঠিক করেছিলাম যে একটু কম পয়সা হয়ে যাবে, কিন্তু খুব একটা লাভ হলো না, বেচারা উল্টে একটু মারটার খায়। খুব সুন্দর জায়গাটা, একদিকে ভুটান বর্ডার, তারপরে একদিকে চায়ের বাগান, একটু উঁচু জায়গায়, একটু টিলার উপরে মন্দিরটা। এত সুন্দর লাগবে এখানে। নিচে জুতো খুলে আমরা উপরে উঠলাম। আমার এই যে মাকড়াপাড়া কালী মন্দির, আমার শিশিরবাবুর উপর খুব রাগ হচ্ছিল, কেন এতবার এসেছি, কোনোবার কিন্তু বলেনি যে চলেন একটু মন্দিরে ঘুরে আসি। একটু উঁচু সিঁড়িতে উঠতে হয়, আর চারিদিকে ভব্য পরিবেশ, ওয়েদার এত সুন্দর, গাছপালা ভর্তি। ভুটানের বর্ডারটা দেখা যাচ্ছে উপর থেকে, দেখো নিচের দৃশ্য কী সুন্দর লাগছে। আশেপাশে ছোটোখাটো দোকান রয়েছে, পুজো আচ্চা দিতে গেলে যে দোকানের পুজোর যে সামগ্রী সেগুলো বিক্রি হচ্ছিল। আমরা আস্তে আস্তে উপরে উঠলাম। সকালে ব্রেকফাস্ট করে বাড়ির থেকে বেরিয়েছি, মন্দির দর্শন করলাম। আমি সচরাচর ঠাকুরের ফটো তুলি না, ওঠানো উচিত না, ভগবানের মূর্তি। এখানে একটু অন্ধকার ছিল, ভিতরে হালকা করে একটু তুললাম। তো দেখো, এই যে কালী মন্দির, ছোট্ট একটা কালী মায়ের মূর্তি রয়েছে, আর বহু দর্শনার্থী, বহু ভক্তের ভিড় এখানে দেখছি, বেশ ভিড়। তবে তার মধ্যে নেপালিদের সংখ্যা অনেক বেশি, নেপালিরাও এখানে এসেছে পুজো দিতে। খুব সুন্দর পরিবেশ, খুব জাঁকজমক কিছু নেই, কিন্তু এই যে পাশের চায়ের বাগানগুলো, আর ওই যে দূরে দেখো বাউন্ডারি ওয়ালটা দেখা যাচ্ছে না, ওই বাউন্ডারি ওয়ালটা কিন্তু, ওই যে বাউন্ডারি ওয়ালটা, এটা কিন্তু ওই পারেই হচ্ছে তোমার ভুটান। এখান থেকেও কিন্তু ভুটান যাওয়ার গেট রয়েছে, আমরা সেটা পরে দেখেছিলাম। ড্রাইভারকে পরে অনুরোধ করলাম যে আমাদের একটু ভুটান গেটটা দেখাও তো। তো ড্রাইভার বললো যে এখান থেকে যাওয়া যায়, ভুটান যাওয়া যায়। আর এই দেখো গেটের পাশে চায়ের বাগান,
হ্যাঁ, দেখতে সুন্দর লাগছে। আর চারিদিকে গাছপালায় ভর্তি, মনোরম পরিবেশ। তুমি একবার উপরে উঠবে না, ওই সিঁড়ি দিয়ে উপরে উঠলাম কালী মন্দিরে, ওখানে বসার একটা ভালো জায়গা আছে, ওখানে বসার পর তোমার আর নিচে আসতে ইচ্ছা করবে না। হ্যাঁ, অনেকগুলো ছোটোখাটো মন্দির আছে, এখানেও একজন একটু পুজো দিচ্ছে, কেউ ঘন্টা বাজাচ্ছে, বাচ্চারা সব এসেছে, একদম ভব্য পরিবেশ। চলো দেখি কি কি হচ্ছে। খুব সুন্দর। আর এই যে দেখো, এইখানে একটু বসার বেশ সুন্দর জায়গা বানানো আছে, আর কত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়েছে দেখো। তুমি পুজো দিবে কি, তোমাকে কতক্ষণ দাঁড়াতে হবে দেখো। তো ওই জন্য আমরা কোথাও এরকম পুজোর অত চেষ্টা করি না। আর এই যে বর্ডারটা, এই যে এই পাশ দিয়েও দেখা যাচ্ছে, উপর থেকে ভুটানের গাড়ি ঘোড়া চলছে, ওই সামনে গেট আছে, গেট পার করে গাড়িগুলো এদিক ওদিকে আসবে। আর এই দেখো মন্দিরের প্রাঙ্গণটা, বেশ বড় বড় গাছ লাগানো রয়েছে, টিনের শেড দেওয়া রয়েছে, মানুষ এখানে একটু রেস্ট নিতে পারবে, বসতে পারছে। আমাদের উঠতে ইচ্ছা করছে না, কিন্তু বারবার ঘড়ি দেখছি, আবার তো বাড়ি ফিরতে হবে, ট্রেনের টাইম আছে, দুপুরে ভোজনের সময় আছে। আমরা 2 ঘন্টা সময় হাতে নিয়ে বেরিয়েছি। আর বীরপাড়া থেকে তোমার 2 ঘন্টায় সময়ের মধ্যে, 2 ঘন্টার মধ্যে কিন্তু তুমি এই মন্দিরটা দর্শন করতে পারবা। ওই দেখো দূরে চায়ের বাগান, কি সুন্দর লাগছে, অপরূপ দৃশ্য। অমল ভাই আমাকে ঘুরে ঘুরে দেখালো, দাদা এইদিকে দেখুন, এইদিকে দেখুন, খুব ভালো। তার সাথে আমাদের অডিটের যে কাজকর্ম আছে, সারা বছর কী কী খরচাপাতি হয়েছে সেগুলো একটা হিসাবপত্র হলো। দেওয়ার পর গতকালই আমাদের কাজকর্ম শেষে আজ সকালবেলা আমরা যোগের একটা ক্লাস করলাম এখানে বীরপাড়াতে, খুব সুন্দর ক্লাস, সবাই উপস্থিত ছিল, প্রায় 30 উপস্থিত ছিল। এবার সেই ক্লাস করে তারপরে একটু সময় আছে, পরিমলবাবু মেনলি কামাখ্যাগুড়ি পরিমল বাবুই বললো যে চলো আমরা মাকড়াপাড়া থেকে ঘুরে আসি। এতদিন এসছি বীরপাড়ায়, কোনোদিন কিন্তু ঘোরা হয়নি। হ্যাঁ, শিশিরবাবু কোনোদিন বলেননি যে চলেন এখানে আছে, এগুলো আসা যেতেই পারে। এটা তো খুব সুন্দর, খুব ভালো লাগলো, একদম ভব্য পরিবেশ, শান্ত, একদম স্নিগ্ধ। আমরা মায়ের দর্শন করলাম বাইরের থেকে, যারা পুজো দিচ্ছে পুজো দিবে লাইনে দাঁড়িয়ে। তো চলো এখন আমরা এখান থেকে চলে যাব, আমরা এখান থেকে যাব নিচে একটু দেখি ওখানে। হ্যাঁ, আমাদের তো আবার চাটা খাওয়ার অভ্যাস নেই খুব একটা, 2-1 একটু খায়, দেখি নিচে গিয়ে একটু চাটা খেয়ে তারপরে আসতে বেরিয়ে পড়বো। দুপুরে এখানে শিশিরবাবু বাড়িতে আহারের ব্যবস্থা হয়েছে, সংগঠনের হচ্ছে এটা। হ্যাঁ, জনাদশেকের আহারের ব্যবস্থা হয়েছে। আমাদের দীপ্তেন্দু ভাই কাঁঠাল নিয়েছে গতকাল, সবজি টবজি নিয়ে এসছে, তাহলে রান্না করে খাওয়া হবে। চলো, ফার্স্ট ক্লাস, খুব একটা দিন খুব ভালো কাটলো। শিশিরবাবুর এখানে খুব ভালো লাগে, খুব সুন্দর। এখানে বাড়িটা একদম ফাঁকা, অনেকগুলো ঘর আছে, তাতে শুতে কোনো অসুবিধা হয় না। চলো আমরা নিচে যাই, আমরা এখান থেকে বেরিয়ে যাবো। এখানে উঠতে ইচ্ছা করছে না, খুব ভালো পরিবেশ না। দেখলাম মায়ের দর্শন, 10টা 10 বাজে। চলো, একদম টাইম ঠিক আছে, খুব সুন্দর মন্দির। শেষবার আর একবার একটু দর্শন করে চলো আমরা ফিরে যাচ্ছি। আমরা এখন আবার বীরপাড়া যাব। এদের সব সকালে যাওয়ার পরিকল্পনা ছিল বাড়ির, কিন্তু পরিকল্পনাটা চেঞ্জ করে শিশিরবাবু বলে না, বাজার টাজার হয়েছে, সবাই ভোজন টোজন করেই যাও। ওই জন্য দুপুরে সবাই মিলে একটু হই করে ভোজন করে তারপর বাড়ি ফিরবে। আমার ট্রেন বিকাল 4টার সময়, ওই কাঞ্চনকন্যাতে আবার আমি ফিরবো রাত্রি 10:30টার মধ্যে ডালখোলা পৌঁছে যাবে। আপ ডাউন রিজার্ভেশন করেই বাড়ির থেকে বেরিয়েছি। হ্যাঁ, এখন ট্রেনগুলোতে খুব যাত্রা শেষ, अभी जाएंगे बीरपाड़ा। देखिए ये भाई साहब हमें भूटान गेट दिखा के लेके जाएंगे। ओ बाबा, यहाँ फिर पुलिस क्या कर रहा है? SSB सेंट्रल फोर्स। দর্শন শেষ করে আমরা কালী মন্দির দর্শন করে এবার আমাদের আবার বীরপাড়ায় ফেরার পালা। সকালে ব্রেকফাস্ট করে এসেছি, ঠিক জাস্ট 2 ঘন্টার মধ্যে কিন্তু আমরা বীরপাড়ায় শিশিরবাবুর বাড়িতে প্রবেশ করেছিলাম। আর এখানে যে গাড়িতে আমরা ফিরছি 50 টাকা করে মাথা পিছু ভাড়া। তো ড্রাইভারকে একটু রিকোয়েস্ট করলাম, ভাই আমাদের একটু ভুটান গেটটা একটু দেখাতে হবে। ড্রাইভার বললো চলুন, কিন্তু কেউ নামবেন না এখানে। ওই যে দূরে ভুটান গেট, এখান থেকে কিন্তু আমরা যদি ভোটার কার্ড দেখাই তাহলে কিন্তু এখানে ভুটানে এন্ট্রি হয় পয়েন্ট এটা।
তবে এখান থেকে কিন্তু বেশি ট্রাক যাতায়াত করছে, মানুষের যাতায়াত এখান থেকে কম। মানুষ অ্যাকচুয়ালি জয়গাঁও থেকে বেশি এন্ট্রি পয়েন্ট হচ্ছে, জয়গাঁও থেকে বেশি যায়। আর এই যেখানে যে ট্রাকগুলো দাঁড়িয়ে আছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি না, এগুলো সব ডলোমাইট ক্যারি করে ভুটান থেকে নিয়ে আসছে। আর দলগাঁওতে এখানে রেক পয়েন্টে এই ডলোমাইট লোড হয়। এই ডলোমাইটের কাজ হচ্ছে এর মধ্যে দিয়ে সিমেন্ট তৈরি হয়, তারপরে প্লাস্টার অফ প্যারিস তৈরিতে লাগে। এবার আবার আমাদের গাড়ি ভুটান গেট দর্শন করে ধীরে ধীরে আমরা আবার বীরপাড়ার দিকে চললাম। 12 কিলোমিটার রাস্তা হবে, খুব একটা সমস্যা হয় না, রাস্তায় ফাঁকা রাস্তা। রাস্তার পাশের দৃশ্য, মনোরম দৃশ্য দেখতে দেখতে মন ভরে যাবে। আর যদি ওয়েদার খুব ভালো থাকে তাহলে তো সোনায় সোহাগা। আর এই যে দেখো সামনে বীরপাড়া রেলগেট, এটা কিন্তু বিভৎস একটা জায়গা। আমি এখানে যখন দেখি মানুষের দুর্দশার কথা ভাবি খালি। এই গেট যখন বন্ধ হয় তখন দুই দিকে প্রচুর গাড়ি দাঁড়িয়ে পড়ে। তো সৌভাগ্যক্রমে এই মুহূর্তে গেটটা বন্ধ নেই, আমরা খুব সহজেই পার হয়ে যাব। যদি বন্ধ হতো তাহলে কিন্তু আধা ঘন্টা তো কমসে কম এখানে লাগতোই। হ্যাঁ, তো এই আগামী দিনে এগুলো ঠিকঠাক হওয়া দরকার। আমি বহুদিন ধরে, যতদিন ধরে বীরপাড়ায় আসছি, এই সমস্যাটা কিন্তু আমি দেখেছি। হয়তো আগামী দিনে কোনো একটা সমস্যার সমাধানের ব্যবস্থা হবে। বীরপাড়া কি আছে, যেহেতু এখান থেকে ডলোমাইট লোড হয়, এই জন্য বীরপাড়ায় খুব ধুলা। এখানে পলিউশন আছে, এয়ারে খুব পলিউশন আছে, বাড়ি ঘরে দেবে খুব ধুলা পড়ে যায়। রাস্তার পাশে বাড়িগুলোতে একদম ধুলা। আমরা তারপর ফেরার সময় একটু বাজারে ঢুকলাম, একটু বাজার করি। বীরপাড়া বাজারটা খুব সুন্দর। এখানে নেপালি সম্প্রদায়ের মানুষদের তুমি বাজারে খুব দেখবে। আর খুব জাঁকজমক বাজার আর কি। সবজি বাজারটা তো দারুণ। আমি যাওয়ার সময় এখানে আমাদের যে যোগ শিক্ষক গণেশের দোকানে গেলাম। এই যে শ্যামলবাবুর সাথে দেখা হলো। শ্যামলবাবু আমাদের একজন যোগ অভ্যাসী, উনি বীরপাড়াতে যে কমিটি রয়েছে পতঞ্জলির, সেখানে তিনি দায়িত্বে আছেন। খুব অনুভবী মানুষ, খুব সুন্দর। উনি একটা নতুন একটা দোকান করেছেন, ওইটা আমাদের একটু দেখালেন। তারপরে ওখান থেকে গেলাম আমরা গণেশ ভাইয়ের দোকানে। হয়ে গেল এই যে গণেশবাবুর দোকান। ভেরি গুড, খুব সুন্দর। দোকানে নাই গণেশবাবু। এই গণেশবাবু আমাদের যোগ টিচার। এই যে আমাদের গণেশবাবু সকালবেলা যোগা টোগা করে এখন এসে দোকান খুলছে। এই দোকানটা কার, তোমার কি? ভাড়া কত টাকা ভাড়া এগুলো? হ্যাঁ, হরে কৃষ্ণ, অনেক টাকা ভাড়া। এটা দেখো তো, টিফিন ক্যারিয়ার। গণেশবাবুর একটা স্মৃতি থাকুক, নিয়ে নি। কত দাম গোটা? হরে কৃষ্ণ দাম বলো। খুলে কোনটা দেখো। এই গন্ডগোল না, বেশি ঠিক আছে। হ্যাঁ, কত দাম? 11:30টার সময় আমরা শিশিরবাবু বাড়িতে ঢুকলাম। সেখানে একটু ভোজন টোজন করে তারপরে আবার বেরিয়ে পড়লাম আমি ডালখোলার উদ্দেশ্যে। আমার ট্রেন ছিল 4:55-তে। আর এই যে দেখছো, এটা বীরপাড়া টাউন, কিন্তু স্টেশনের নাম হচ্ছে দলগাঁও। এইখানে এই যে রেক পয়েন্টে ডলোমাইট লোড হয়, তারই চারিদিকে ডলোমাইট পড়ে আছে ধুলায়। আর এই দেখো স্টেশনের নাম দলগাঁও। এটা অনেকটা স্টেশনের নাম আলুয়াবাড়ি রোড আর শহরের নাম ইসলামপুর, এই রকম ধরনের। শহরটার নাম বীরপাড়া, কিন্তু স্টেশনের নাম দলগাঁও। কতবার এখানে ট্রেনে উঠেছি, আবার ফিরে যাওয়া। রাত্রি 10:30টায় আমি ডালখোলায় ঢুকব। আর যাওয়ার সময় এই ট্রেনটা যখন যাবে না, ফরেস্টের মধ্যে দিয়ে, জঙ্গলের মধ্যে দিয়ে যাবে, এত সুন্দর লাগবে তোমার দেখতে। আমার এসিতে রিজার্ভেশন ছিল, একা বসে আছি, ট্রেনটা ফাঁকা, এক অপূর্ব অনুভব। খুব সুন্দর একটা অনুভূতি নিয়ে কিন্তু এবার আমি বীরপাড়ার থেকে ফিরছি। যে কাজে গিয়েছিলাম সেই কাজ শেষ হলো। অনেকদিন পর শিশিরবাবুর সাথে একটা দিন কাটালাম। সাথে অমল ভাই ছিল, খুব সুন্দর। নিত্যেন্দু এসেছিল, রোহিতোষবাবু এসেছিল, আর কামাখ্যাগুড়ি থেকে আমাদের পরিমলবাবু আর চন্দনবাবু, আর সাথে আরেকজন এসেছিল। একটা দিন খুব সুন্দর কাটালাম। এইগুলো সব মনে রাখার মতন। তো চলুন, ভিডিও কেমন লাগলো সবাই জানাবেন।
আমাদের মাকড়াপাড়া মন্দির দর্শন এখানেই শেষ করলাম ভিডিও। কেমন লাগলো ভিডিও সবাই জানাবেন, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। কখনও যদি যান ওইদিকে বীরপাড়ায় তবে অবশ্যই মন্দির দর্শন করবেন, ভালো লাগবে। 2 ঘন্টা সময় লাগে ব্যাস।